নদিয়ার খবর আপনাদের সামনে রাখি, যেখানে নবদ্বীপে খুন বিজেপি কর্মী। নিহত বিজেপি কর্মীর নাম সঞ্জয় ভৌমিক এবং বৃহস্পতিবার রাতেই সঞ্জয়কে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ। প্রথমে স্থানীয় ক্লাবে ঢুকে বিজেপি কর্মীকে মারধর করা হয়, পরে প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই বিজেপি কর্মী। সেই সময় বিজেপি কর্মীকে লক্ষ্য করে তার বাড়িতেও চড়া হয় তৃণমূলের ওই দুষ্কৃতীরা। বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয়ে কার্যত তাকে সেখানেও বেধড়ক মারধর করা হয়। বাড়ি থেকে বের করে পিটিয়ে হত্যার অভিযোগ। অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় হাসপাতালে মৃত্যু হয় বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের। ইতিমধ্যে নবদ্বীপ থানায় অভিযোগও দায়ের করা হয়েছে, কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ কি গ্রহণ করা হয়েছে? নিহত পরিবারের সদস্যরা তারা কার্যত কান্নায় ভেঙে পড়েছেন, আর্তনাদ করছেন। অবশেষে আজ সকাল থেকে বাড়ির সামনে কয়েকজন পুলিশ আধিকারিককে দেখতে পাওয়া যায়, কিন্তু যাদের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ তাদেরকে কি গ্রেফতার করা হলো, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো, নাকি কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের ছত্রছায়া রয়েছে বলেই তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, সেই অভিযোগও কিন্তু উঠছে বিভিন্ন মহল থেকে। চোরের মতো এসে মারলো, এখন সে কেন পালালো? আমি তো যাচ্ছি, তাকে ডাকছি যে আমার ছেলে অন্যায় করেছে, বল আমাকে এসে। কিছুই অন্যায় করেনি, বিনা কারণে মেরেছে। আমার ছেলে অন্যায় করার মতো ছেলে না। এই এলাকায় সবাইকে জিজ্ঞাসা করে দেখেন, আমার ছেলে ঠান্ডা, কেউ এক চট দিলেও তাকে দুই চট দিতে যায় না। নিহত পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ রাখা হচ্ছে সেই অভিযোগ আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু কিভাবে বেধড়ক মারধর করা হয়েছে সেই ছবিটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই নিয়ে কার্যত রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গিয়েছে। বিজেপির পক্ষ থেকে কি জানানো হচ্ছে আপনাদের সামনে রাখি, শুনুন। নম্বর ওয়ার্ডের আমাদের সঞ্জয় ভৌমিক বলে একজন বিজেপির কার্যকর্তাকে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী, দুষ্কৃতী, যারা দুর্বৃত্ত, তারা 7 স্টার ক্লাবে ঢুকিয়ে মারধর করে। এরা তৃণমূল আশ্রিত এবং প্রস্তুত। এরা মারধর করে, সেখান থেকে ছেলেটি কোনো রকমে পালিয়ে এসে বাইরে ঢুকলে আবার তারা দলবল নিয়ে বাড়িতে এসে ঢুকে বাড়ি থেকে বের করে তাকে পিটিয়ে হত্যা করা হয় এবং তাকে যখন হসপিটালে আসে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। কারা করেছে এগুলো? এরা তৃণমূলের গুন্ডা বাহিনী। এরা উদ্দেশ্য যে বিজেপি করলে তাকে মারবো, মারধর করবো। বিজেপির বিধায়ক অসীম সরকার তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অসীমবাবু, নবদ্বীপে এই ঘটনা ঘটেছে যেখানে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করা হলো, অথচ এখনো পর্যন্ত এটা জানা সম্ভব হয়নি যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কোন রকমের কঠোর পদক্ষেপ পুলিশ নিয়েছে। বারবার এইরকমভাবে আক্রান্ত হতে হচ্ছে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের সঙ্গে। আমরা যোগাযোগ করবার চেষ্টা করব, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বিজেপি বিধায়ক তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। কিন্তু আরও একবার আপনাদেরকে জানাই, নবদ্বীপে যেখানে খুন বিজেপি কর্মী, নিহত বিজেপি কর্মীর নাম সঞ্জয় ভৌমিক। বৃহস্পতিবার রাতে, গতকাল রাতে সঞ্জয়কে মারধরের অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। অসীম সরকার বিজেপি বিধায়ক তিনি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। অসীমবাবু, এই ঘটনার প্রেক্ষিতে আপনার রিয়াকশন নেব, কি বলতে চাইবেন? মূল বিষয় হচ্ছে এখন তৃণমূল সারা রাজ্যব্যাপী একটা সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে। জনগণ তো সঙ্গে নেই। তাদের যে দুর্নীতি, চুরি করতে করতে তো কিচ্ছু চুরি করতে বাকি রাখেনি। ওরা বুঝতে পেরেছে জনগণ আমাদের কাছ থেকে সরে গেছে। এই জন্য বিজেপি যারা কর্মী তাদের উপরে এই আঘাত করে করে তাদের খুন, এদিক মা বোনদের উপরে যেভাবে ধর্ষণ হচ্ছে, চারিদিকে এমন একটা সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করতে চাইছে তৃণমূল, যাতে মানুষ ওদের পক্ষেই থাকে, কিন্তু জনগণ ওদের কাছ থেকে সরে গেছে। ওরা বুঝতে পারছে না জনমন চাইছে যে মাননীয় মুখ্যমন্ত্রী উনি যদি ইচ্ছা করে ছেড়ে দেন তো ভালো, কারণ ভবিষ্যতে এমন দিন আসছে, আজকে আমি খুন করছি কিন্তু এই খুনের পরিপ্রেক্ষিতে আমাকেও যে কেউ খুন করতে পারে, এই বোধটাও কিন্তু থাকা উচিত। আজকে যে মায়ের সন্তানটা হারিয়ে গেল, যে বাবা আজ কাঁদছে সন্তান বলে, এটা বোঝা উচিত মাননীয় মুখ্যমন্ত্রী। একটা সময় একটা বাইট দেয় না যে এই সন্ত্রাস বন্ধ করো। উনি যে কাজটা করেন সব সময় এমন ভাবে বলেন যাতে এই সন্ত্রাসীরা আরো সন্ত্রাস করে, আরো খুন করে, আরো ধর্ষণ করে। এটাকে ঘৃণা জানাই। এবং মাননীয় মুখ্যমন্ত্রী, আমি বলছি এখনো বাংলাকে শান্ত করার চেষ্টা করুন। তাই নাহলে জনগণ যখন হাতে তুলে নেবে তখন কিন্তু জনরোষ সবচেয়ে বড় রোষ। এই রোষের মুখে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে পড়তে হবে। বেশ বেশ
ধন্যবাদ জানাই আপনাকে। অসীম সরকার, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন, বিজেপি বিধায়ক। দীপক বর্মন, বিজেপি আরও একজন বিধায়ক আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। দীপক বাবু, যে ঘটনাগুলো ঘটছে, কখনো কি দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের যারা দুষ্কৃতীরা রয়েছে তারা বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ওপর হামলা চালাচ্ছে, আবার কখনো তৃণমূলের সঙ্গেই তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে আসছে। বারংবার অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত যারা, তাদের নামের সঙ্গে তৃণমূলটা জুড়ে যাচ্ছে কেন বলুন তো? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অনেক আগেই নিজেই ঘোষণা করেছেন যে তিনি গুন্ডা কন্ট্রোল করেন। আজকে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, সে কথা হাইকোর্ট বলে দিয়েছে। আজকে শাসকের আইন এখানে চলছে। আজকে পুলিশ প্রশাসন এবং এই গুন্ডা না থাকলে পরে তৃণমূল বলে আলাদা করে আর কাউকে আপনি খুঁজে পাবেন না। তো তাই যখন জনভিত্তি চলে যায় তখন শাসকের কাছে অস্ত্র এবং এই ধরনের শক্তি, পেশি শক্তি তাদের কাছে ক্ষমতার উৎস হয়ে ওঠে। তো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমরা দাবি করছি যে অবিলম্বে এই সঞ্জয়ের খুনিকে ধরা হোক এবং তাদের আইনের আওতায় নিয়ে আসা হোক, এবং তা যদি না হয় বৃহত্তর আন্দোলন যেমন হবে এবং 2026-এর পরে এদের কিন্তু ধন্যবাদ জানাই আপনাকে। দীপক বর্মন, বিজেপি বিধায়ক, তিনি এই মুহূর্তে ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।